সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন, আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন। স্বামীজি সাঁওতাল, কুলি, মজুর, চাষি এদের সাথে মেলামেশা করেই তৃপ্তি লাভ করতেন, আনন্দ পেতেন। এদের সাথে একান্তে বসে গল্প করতেন, নিজ হাতে খেতে দিতেন। স্বামীজি মঠে কিছু জন্তু জানোয়ার পুষতেন, তাদের খুব আদর যত্ন করতেন। রাখাল মহারাজ বলতেন, স্বামীজির মন উচ্চ ভাব থেকে নেমে যেন জাগতিক ব্যাপারে থাকে, তাই তিনি জগতের প্রতিটি বস্তুর উপর ব্রহ্ম দর্শন করতেন। মঠে ছাগল, গরু, কুকুর, হাঁস প্রভৃতি গৃহপালিত প্রাণী পোষা হতো। স্বামীজির একটি আদরের ছাগল ছিল, নাম ছিল মোটরু। তিনি ছাগলটিকে এত ভালোবাসতেন, স্বামীজি কাছে আসলেই ছুটে তার কাছে চলে আসতো, মুখের দিকে চেয়ে থাকতো। ছাগলটিকে দূর থেকে মোটরু মোটরু বলে ডাকতেন। স্বামীজি কাছে আসলেই মোটরু চলে আসতো তার কোলে। স্বামীজি যখন গান গাইতেন, মোটরু তার তালে তালে নাচতো। ছাগলটির মৃত্যুর সময় স্বামীজির কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। স্বামীজির দুটো কুকুরও ছিল, একটি ছিল বাঘা, অপরটি ছিল লায়ন। বাঘা স্বামীজি মঠে থাকলে তার সাথে ছায়ার মতো থাকতো, একেবারে ছোট্ট মানব শিশু। স্বামীজিকে না দেখলেই পাগলের মতো হয়ে যেত। শুধু বাঘাকে নিয়েই আমার একটা এপিসোড আছে, দেখে নেবেন। মন ভারাক্রান্ত হয়ে যাবে। জীব জন্তুর মধ্যে কতটা সূক্ষ্ম অনুভূতি থাকে সেটা বাঘা আর স্বামীজি সম্পর্ক জানলেই বুঝতে পারবেন। বাঘা নামে কুকুরটি গ্রহণ লাগার আগে স্নান করত গঙ্গায়, আবার গ্রহণ ছাড়ার পরেও স্নান করত, মুক্তি স্নান। স্বামীজির সংস্পর্শে যেই আসতো, নারী পুরুষ থেকে আরম্ভ করে অবলা জীব, তারাই স্নেহের জাদু বলে নিজেদের প্রকৃত স্বভাব পরিবর্তিত হয়ে শান্ত, ধীর, স্থির হয়ে যেত। এরকম একটা দৈব শক্তি স্বামীজির কাছ থেকে প্রবাহিত হতো। সিস্টার দেবমাতা লিখেছেন, আয়ারল্যান্ডে তার একটা পোষা কুকুর ছিল, অতি চঞ্চল। স্বামীজি কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিলে শান্ত, ধীর, স্থির হয়ে যেত। মঠের পোষা পশুগুলো এদিক ওদিক সারাদিন ঘুরে বেড়াতো। আবার যখন ঘন্টা পড়তো, তারা দল বেঁধে রান্নাঘরে লাইন দিয়ে দাঁড়াতো খাওয়ার জন্য। দেখতে খুব সুন্দর লাগতো। এরকমভাবে স্বামীজি ধনী, শিক্ষিত, সমাজের গণ্যমান্য মানুষের থেকে সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের সহজ সরল জীবনযাত্রা আর অবলা প্রাণীদের মধ্যেও যে আবেগ অনুভূতি, সেটা স্বামীজিকে পরিতৃপ্ত করত। তাই তো তিনি বারবার রাজপ্রাসাদের আরাম ছেড়েও চলে এসেছিলেন পথের ধারে, খেয়েছিলেন অন্য জাতের দেওয়া খাবার, এতেই তিনি তৃপ্ত ছিলেন।